অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তবে এই বৈঠকের জন্য জেলেনস্কিকে মস্কোতে ডেকেছেন তিনি, জুড়ে দিয়েছেন কিছু শর্ত। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। টানা ৩ বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাত। প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি। রুশ বাহিনীর তীব্র আক্রমণে একের পর এক অঞ্চল হারাচ্ছে ইউক্রেন। এদিকে যুদ্ধ বন্ধে কার্যকারী আলোচনায় না গিয়ে পশ্চিমা সমর্থনে মস্কোর ক্রোধ বারবার বাড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে নানা আলোচনা চললেও দুই দেশের প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠক এখনো হয়নি। এর আগে একাধিকবার সেই সম্ভাবনা দেখা দিলেও ভেস্তে গিয়েছে প্রতিবার। তবে এবার নিজেই জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছেন পুতিন। তবে তার জন্য বেঁধে দিয়েছেন শর্ত। মুখোমুখি হতে হলে জেলেনস্কিকে যেতে হবে মস্কোতে। পুতিন বলেন, যে কোনো সময় জেলেনস্কি মস্কো এসে তার সঙ্গে দেখা করতে পারেন। তবে এমন বৈঠকের জন্য পরিস্থিতি এখনো তৈরি হয়েছে কিনা বলেও প্রশ্ন তোলেন তিনি। পুতিনের এই মন্তব্য এসেছে চীনের তিয়ানআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর। তিনি বলেন, আমি জেলেনস্কির সঙ্গে এমন বৈঠকের সম্ভাবনা কখনো নাকচ করিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। তিনি আরো জানান, এই ধরনের বৈঠক সফল করতে প্রয়োজন পূর্ণ প্রস্তুতি। যদি সব প্রস্তুতি হয়ে থাকে, আমি বৈঠকের জন্য প্রস্তুত। জেলেনস্কি যে কোনো সময় মস্কোতে আসতে পারেন। তবে পুতিনের এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। জেলেনস্কি বারবার অভিযোগ করেছেন, পুতিন তার সঙ্গে দেখা করতে অনীহা প্রকাশ করছেন এবং এটি ট্রাম্পকে চাপ দেওয়ার একটি অজুহাত হিসেবেও ব্যবহার করছেন জেলেনস্কি, যাতে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা যায় এবং ইউক্রেনের প্রতিরক্ষা আরও জোরদার হয়। এদিকে পুতিন বৈঠকের বিষয়ে আরও সতর্ক। তিনি বলেন, প্রতিটি দেশ নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে পারে। এটা যেমন ইউক্রেনের জন্য ঠিক, তেমনি রাশিয়ার জন্য। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড দখল করার জন্য লড়ছে না, বরং মানুষের অধিকারের জন্য লড়াই করছে। এছাড়া তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া চাইছে না ইউক্রেন ন্যাটোর সদস্য হোক। এদিকে প্রায় 3.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং ঘোষণা দিয়েছেন, শিগগিরই পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। তবে এই উদ্যোগ এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের মস্কো প্রস্তাব শুধু কূটনৈতিক ইঙ্গিত নয়, এটি যুদ্ধের জটিল পরিস্থিতিতে রাশিয়ার অবস্থান শক্ত করার একটি কৌশলও হতে পারে। জেলেনস্কি যদি মস্কোতে পৌঁছান, তবে এটি হবে দীর্ঘ প্রতীক্ষিত একটি বৈঠক। তবে বাস্তবে এটি কখন এবং কিভাবে সম্ভব হবে তা এখন অনিশ্চিত। আরিফ হাসান, এটিএন নিউজ।